আলমের যোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কে এই মাহফুজ আলম, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার কি অবদান ছিল? কিন্তু আপনি কি জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রধান মাস্টার মাইন্ড এই মাহফুজ আলম। বেকায়দায় পড়ার পর থেকে হাসিনা সরকার তাকে খুঁজছিল, কিন্তু খোঁজ বের করতে পারেনি, এমনকি নামটাও পর্যন্ত বের করতে পারেনি সব গোয়েন্দা সংস্থা মিলে। মাহফুজ আব্দুল্লাহ, যাকে আপনারা মাহফুজ আলম নামেই চিনেন, বলা যায় তিনি ছাত্র আন্দোলনের মস্তিষ্ক ছিলেন। মাহফুজ তার আড্ডাবাজি এবং পাণ্ডিত্যপূর্ণ জ্ঞানের জন্য পরিচিত ছিলেন। তিনি ব্রিটিশ ভারতের বিভক্তির পর থেকে এখন পর্যন্ত হওয়া সকল রাজনৈতিক দলের উত্থান পতনের সম্পর্কে বেশ ভালো জ্ঞান রাখেন। মাহফুজ আলম গণতান্ত্রিক ছাত্র শক্তির ছায়াতলে নতুন গ্রুপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে তৈরি করে 55 জনের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বিহীন সমন্বয়কের দল বানিয়ে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যান। এক কথায় মাহফুজ আলম ছিলেন মাস্টার মাইন্ড। আন্দোলন যেন পলিটিক্যাল দলগুলোর দ্বারা কুলসিত না হয়, সকল ছাত্র ছাত্রীদের এক ছাতার নিচে আনার জন্য সকল কৌশল ঠিক করতেন। আড়ালে থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বেগবান করে গেছেন তিনি। অনেকেই তাকে 24-এর এই আন্দোলনের মাস্টার মাইন্ড এবং সমন্বয়কদেরও সমন্বয়ক বলে অভিহিত করেন। বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, মার্চ পর ঢাকা, এই সবগুলো ছিল মাহফুজ আলমের দেওয়া নাম। 6 সমন্বয়ক ডিবি হেফাজতে থাকার পরেও একের পর এক কর্মসূচি আসে, সফল হয় প্রতিটা কর্মসূচি। কিভাবে কে কোথায় বসে তৈরি করত এই রূপরেখা। তবে সম্প্রতি ডক্টর ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগের পর মাহফুজকে প্রকাশ্যে আনার মাধ্যমে সেই জটটা খুলতে শুরু করেছে। সার্জিস আলমকে এই পদে নিযুক্ত করলেও হয়তো এমন সমালোচনা হতো না। তবে এরকম সার্জিস তৈরি করার যোগ্যতা রাখেন মাহফুজ আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রবিউল রাফি জানান, সিরাজুল আলম খান জহুরুল হক হলকে কেন্দ্র করে গড়ে তুলেছিলেন গোপন সংগঠন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ, যাদেরকে ইতিহাসে আমরা নিউক্লিয়াস নামে চিনি। সে হলেই আবারও এক ঝাঁকড়া চুলের যুবক আসবে, যার মাথার খুঁট ধারার বুদ্ধিতে কবর রচনা হবে প্রবল পরাক্রমশালী এক ফ্যাসিস্ট রেজিমের। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলেই এক আজব জায়গা। আগে ইতিহাস পড়তে গেলে এসব চোখে ভাসত, আর এবার চোখের সামনেই নতুন ইতিহাস তৈরি করতে দেখলাম। মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে তার বাড়ি। তিনি ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাস